در شهر چبینی در خرعشست دانا دوری معنا که گوشست نه بلبل برگونش تسبیح خالص که هر کاره با تسبیحش زبانست مومن ذکر خدا بسیاره و يدعوكم يدعو لا إله إلا الله 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 شبي لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي عن خلق الخلق كمالا رب أزلي عن خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولا لا جد ولا ند ولا هد لمولا الآن كما كان ولم يلق جبلا الآن كما كان ولم يلق جبلا أي بندہ خدا چاہو گر ان کی ملاقات اے بندہ خدا چاہو گر ان کی ملاقات
जल्दी से आगते सुनो हजरत की नसीहत, जल्दी से आगते सुनो हजरत की नसीहत। हैंडबिल আছে কাছে একটা हैंडबिल পোস্টার আল্লাহ আলহামদুলিল্লাহ। বসুপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ 9 জানুয়ারি 2025 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহতরাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মহাজাজমা করম, জাতির মাতার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা শ্রবণরতা আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর ও সুজুদ যে রব্বে কারীম এ ফিতনা জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে মহতি মজলিস, আল্লাহ আলাদের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য, বসবার জন্য, আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য, আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাত শকর উচ্চারণ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, সৈয়দুস সাকালাইন, শফিউল মুজদিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, পয়গম্বরে আরবি, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। হাজিরিন, কোরআনে হাকিম থেকে প্রথম নম্বর পারা, প্রথম নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে দুটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে করি আল্লাহুম্মা আমিন। এরা হাজিরিন, এই মাহফিল এবছর নিয়ে, এবছর প্রথম নাকি? প্রত্যেক বছরের নেই এবছরও এই মাহফিল হচ্ছে, ঠিক না? বিগত বছরে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এই ময়দানে এইভাবে জুড়ে মিলে বসেছিলাম, ঠিক? এবছরে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই, ঠিক না? রব চাহে তো এই মাহফিল আগামী বছরেও এই ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী বছরের মাহফিলের ময়দানে আপনি, আমি, আমরা আবারও জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এরকম গ্যারান্টি কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে। যদি হাজির হয়, সময় কমপক্ষে 1 সপ্তাহ তো দেবে, 3 দিন, 1 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড, বলে চোখের পলক ফেলতে দেরি হবে, আপনাকে আমাকে থাবা মেরে রূহটাকে বের করে নিয়ে যেতে দেরি করবে না, ঠিক না? এজন্য রব বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলে হায়াতের জিন্দেগি যদি একবার শেষ হয়ে যায়, অতিরিক্ত 1 মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় না। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ করা হয়, ঠিক কি না? হাজিরিন, মৃত্যু হবে এতে সন্দেহ আছে? বলে পৃথিবীর সব কিছুকে মিথ্যা প্রমাণ করা যায়, কিন্তু মৃত্যু যে হবে এটাকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মৃত্যু হবে এটা চিরন্তন সত্য, কি ঠিক কিনা? এরপরেও আমাদের হালত এমন যেন আমরা মরবই না, কি
পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেকটা জাতির কাছে যদি আপনি প্রশ্ন করেন মৃত্যু সম্পর্কে, যদি আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, বলেন দাদা আপনার কি মৃত্যু হবে, কি বলবে? অবশ্যই দুনিয়াতে এসেছি যখন যাওয়াই লাগবে। ইহকালের জিন্দেগি শেষে পরকালের জিন্দেগি ভোগ করা লাগবে। কি ঠিক কিনা? আপনি যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মারা যাবেন, কি বলবে? বলে ভাই অবশ্যই, এ দুনিয়া থাকার জায়গা না, আসছি চলে যাওয়া লাগবে। কি ঠিক কিনা? আপনি যদি বৌদ্ধকে জিজ্ঞাসা করেন ভাই আপনি মারা যাবেন, বলবে কি? বলে ভাই এ দুনিয়াতে আসছি যখন যাওয়া তো লাগবেই, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া কাউকে ছাড়ে না, এ দুনিয়া কাউকে ছাড়ে না, বড় নিষ্ঠুর। কি ঠিক কিনা? আমরা যদি মুসলমানকে জিজ্ঞাসা করি ভাইজান আপনার মৃত্যু হবে, কি বলবেন? বলে নিশ্চয়ই, কারণ সব আয়াতকে অস্বীকার করা যায়, কিন্তু মৃত্যু নামক আয়াত যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই আয়াত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। অন্ধকার পথের মাঝে চলছো ভাইও একা, মনের মধ্যে খেলছে দেখো কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় ওহে নাহি নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। কথা বলেন ঠিক? এজন্য রব আমার জানায়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর সকল নফসকে উদ্দেশ্য করে আমার রব জানায়া দেয়, যত নফস যত আত্মা আমি আল্লাহ তাআলা বানাইলাম রে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পালায়া বাঁচে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারবে না। মৃত্যু কিন্তু হবেই, সন্দেহ নাই। বলা মৃত্যুর পরবর্তী জিন্দেগি সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের সামনে তোমাকে হাজিরা দিতে হবে। কি দেয়া লাগবে না? রবের সামনে তোমাকে হাজিরা দিতে হবে। বলে আল্লাহ কেন হাজিরা দিতে হবে? আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার রব জানায়া দেয়, ও গোলাম কানটা খাড়া করে শুনে রাখো, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও গোলাম কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো, কিসের এত সম্পদের গরম, ক্ষমতার বাহাদুরি? ও গোলাম একটা সময় তো ছিল তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনত না, কেউ তোমাকে জানতো না। তুমি তো ছিলে মৃত। আমি তো তোমাকে ফাহইয়াকুম, আমি তো তোমাকে জীবন দিলাম, জীবন। কথা কয় না? কে দিয়েছেন জীবন? ছিলাম মৃত, আমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না। রব আমার বলেন ফাহইয়াকুম, আমি তো তোমাকে জীবন দান করলাম, জীবন। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। এখন তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা শুরু হয়ে গেল, তৈরি হলো।
সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। বলে কেমনে বিলীন হবে? ও গোলাম, তোমার এন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার লাশটা জমিনের উপরে পড়ে থাকবে। তোমাকে আর কেউ আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার বলে ডাকবে না। বলবে এইটা আব্দুর রহমানের লাশ, আব্দুর রহিমের লাশ, আব্দুল করিমের লাশ, আব্দুল জব্বারের লাশ, আব্দুল সত্তারের লাশ। কথা বলেন ঠিক কি না? বলে সব তো ঠিকই আছে। আব্দুর রহমানের যেই শরীর ছিল, যেমন লম্বা ছিল তেমনই আছে, যেমন স্বাস্থ্য ছিল তেমনই আছে। তারও দুইটা হাত ছিল, পা ছিল, নাক ছিল, চোখ ছিল, মুখ ছিল, কান ছিল, চুল ছিল, মাথা ছিল, এরও তো সব ঠিক আছে। কিন্তু কেন একে কেন কেউ আব্দুর রহমান বলে আর ডাকে না? কেন বলে আব্দুর রহমানের লাশ? ও গোলাম, কেন বলে? বলে আব্দুর রহমান শুধু শরীরের নাম নয় রে, শরীরের সঙ্গে আরো একটা জিনিসের সমন্বয়ে হলো আব্দুর রহমান। সেই জিনিসটার নাম কি? রূহ। রূহ হুকু। বলে শুধু শরীরের নাম আব্দুর রহমান নয়, আব্দুর রহিম নয়, আব্দুল করিম নয়, আব্দুল জব্বার নয়, আব্দুল সত্তার নয়। বলে এই শরীরের সঙ্গে আরো একটা জিনিসের সমন্বয় করতে হবে। বলে কি সেটা? বলে আব্দুর রহমানের লাশের সঙ্গে তার রূহের সম্পর্ক থাকতে হবে। লাশ আর রূহের সমন্বয়ে হলো আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। এর বান্দা শুধু শরীরের নাম যেমন আব্দুর রহমান নয়, শুধু রূহের নাম আব্দুর রহমান নয়, দুইটার সমন্বয় আব্দুর রহমান। ও গোলাম, ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমাকে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন 3 দিন পর্যন্ত তোমাকে স্মরণে রাখবে। বলে আহারে লোকটা বড় ভালো ছিল, 3 দিন পর্যন্ত তোমার জন্য শোক পালন করবে। 3 দিন পরে তারা সবাই তোমাকে ভুলে যাবে। তোমার ঘরে যদি সুন্দরী বিবি থাকে, সুন্দরী যৌবনওয়ালা বিবি থাকে, বলে তোমার এন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী তোমার জন্য 3 মাস 10 দিন অপেক্ষা করবে, তোমার শোক পালন করবে রে। শরীরে যদি যৌবন থাকে রে, 3 মাস 10 দিন পরে আরেকজন স্বামী গ্রহণ করে তোমাকে ভুলে যাবে। ও বলা কানটা খুলে শুনে রাখো, খুব লম্বা চড়া আলোচনা হবে না, কারণ শরীরে খুব ক্লান্তি, আপনাদেরকে বুঝায় বলতে পারবো না। 5 তারিখে কিশোরগঞ্জে ছিলাম, ডাকাত পড়ছিল, আল্লাহ বাঁচায় রাখছেন। যেইভাবে রামদা দিয়ে কোপটা দিছিল, যদি গাড়ির বডিতে না লেগে গ্লাসে লাগতো তাইলে আলাদা হয়ে যেত। আল্লাহ কুদরতিভাবে হেফাজত করছেন। কিশোরগঞ্জ থেকে কুমিল্লা, কুমিল্লার থেকে দিনাজপুর, 7 তারিখে দিনাজপুর ছিলাম। একটা প্রোগ্রাম নয়, দিনাজপুরে 7 তারিখে 4টা প্রোগ্রাম ছিল। বাদ জোহর, বাদ মাগরিব, বাদেশা শেষে। গতকালকেও 2টা প্রোগ্রাম ছিল। নাজমুল ভাই সবসময় যোগাযোগ করছেন। কালকে যখন 2য় প্রোগ্রাম শেষ করে রওনা করছি, রাত্রে 12:30 বাজে, 2টার সময় রাস্তার মাঝখানতে গাড়ির ইঞ্জিন অকেজন, ইঞ্জিন বাস্ট হয়ে মোবিল চেম্বার লিক হয়ে সব মোবিল পড়ে গেছে, ইঞ্জিন ওখানেই পড়ে গেছে, আর গাড়ি চলে না। 4টা পর্যন্ত, রাত 4টা পর্যন্ত ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে, ওখান থেকে সকালবেলা গাড়িকে গ্যারেজে ঢুকাই দিয়ে আমি আরেকটা গাড়ি নিয়ে রওনা করছি। আস্তে আস্তে এখানে এসে 9টায় পৌঁছেছি। আবার আগামীকালকে ফেনীতে সফর। রব যে দৌড়ে নিয়ে বেড়াইতেছেন, এখনো যে সুস্থ রাখছেন, এ রবের মহা বড় দয়া নেয়ামত। নাইলে পারতাম না। বিশ্বাস করবেন, 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত সর্বোচ্চ ঘুম হয়েছে সম্ভবত 1 ঘন্টা। এই 1 ঘন্টা ঘুমে 4 দিন চলছে। ঘুমানোর সুযোগ নাই, কখন ঘুমাবো? এজন্য খুব লম্বা চড়া হবে না, একটু সময় আপনারা আমাকে দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে হাজিরিন, বলে স্বামীর ইন্তেকাল হয়েছে, বিবি যদি শরীরে যৌবন থাকে, 3 মাস 10 দিন পরে নতুন একজন স্বামী গ্রহণ করে তোমাকে ভুলে যাবে। ও বিবি,
তোমার ইন্তেকাল যদি হয়ে যায়, স্বামীর যদি স্ত্রীর প্রয়োজন হয়, যৌবন থাকে, বলে তোমার ইন্তেকালের 7 দিনও দেরি করবে না, নতুন একজন বিবি গ্রহণ করে তোমার ঘরে বাসর করবে। তোমার আপন বাবা মা, তোমার সন্তান তোমার জন্য কতটুকু তোমাকে শোক পালন করবে, স্মরণ করবে। বলে গোলাম, তুমি সন্তান, তোমার ইন্তেকালের পরে বাবা মা যদি বেঁচে থাকে রে, 1 বছর পর্যন্ত তোমাকে মনে করে কান্না করবে, চোখের পানি ফেলবে। 1টা বছর যখন হয়ে যাবে রে, একটা মিলাদ দিয়া দুয়ার অনুষ্ঠান কইরা ওই যে তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন তোমাকে মনে করবে না। সব নাম নিশানা, পরিচয়, ঠিকানা বিলীন হয়ে যাবে। কোথায় তুমি চলে যাবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে, জীবিত করা হবে। বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন, কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে জানায়া দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গোলাম, এই মাটির থেকে তোমাকে বানাইলাম, মৃত্যুর পরে এই মাটিতে তোমাকে মিশায়া দিলাম, মাটির সঙ্গে মিশে গেলা। আবার কিয়ামতের হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে। বলে আল্লাহ কেন জীবিত করবেন? একবার ছিলাম না, আমাকে জীবন দিলেন, আবার মৃত্যু দিলেন, আবার কেন জীবিত করবেন? সুম্মা ইলাইহি তুরজাউন। রব আবার জানায়া দেয়, গোলাম তুমি হায়াতের জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত, ও গোলাম তোমার জীবনটা কেমনে সাজাইছো রে, তোমার জীবনের হিসাব নিকাশ নেওয়ার জন্য আবার তোমাকে জীবিত করতে হবে। ও গোলাম, পালা কেউ বাঁচতে পারে নাই, তুমি আমিও পারবো না। পারবো নাকি? তুমি আমি যত বড় সম্পদওয়ালা হই না কেন, যত বড় ক্ষমতার দাপটওয়ালা হই না কেন রে, এ দুনিয়া তোমাকে আমাকে ছাড়বে না, ছাড়বে না। কি ছাড়বে নাকি? এ দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। ও গোলাম, এই দুনিয়ায় থাকা যাবে না। তাইলে বলো, কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত টাকার ক্ষমতার বাহাদুরি? হ্যাঁ, বসুপাড়া এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার বাহাদুরি? ও খুলনার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে দাম নাই। ও ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে দাম নাই। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকার, রাশিয়ার জমিনে গেলে দাম নেই। ওই আমেরিকার, রাশিয়ার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমার রবের দরবারে গেলে দাম নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার, নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে বুলায়া জালস্তা কদিম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন। আমাদের রব কি? তত্র কামহ কাশক একত্ব মুনকসাদ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানায়া দেয় তত্র কামহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কাশক পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করা, একত্ব মনু পশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। আব্বু একটু চুপ করে থাকেন না। হাজিরিন, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। কি ভাবছেন? খালি খালি? ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া, ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এরে বান্দা, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না হয়। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, চ্যালেঞ্জ। যদি কোনো দাদা কাকা জেঠা বুকে বল থাকে, বুকে বল, তাহলে সামনে দাঁড়ায়া আমার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা করেন। আপনার ধর্মে গরুর গোশত খাওয়া নিষেধ এমন একটা শ্লোক আমাকে দেখাই দিবেন, মাইনা নিমু, আপনারে গুরু মানমু। গুরু যদি আপনি একটা মন্ত্র দেখাতে পারেন যে গরুর গোশত খাওয়া নিষেধ, এই মন্ত্রের দ্বারা সাবেত, আমি আপনার ধর্ম গ্রহণ করব। কিন্তু যদি আমি প্রমাণ করে দেই আপনার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ, হালাল, বলেন আপনি কি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবেন? কথা বলেন। আরে মোকাবেলা ডিবেট করার জন্য আমার থেকে বড় ওলামা ইকরামের প্রয়োজন নাই। মুরব্বীরা তো আমার মাথার তাস, তাদের দোয়া থাকলেই চলবে। এর জন্য আমি একাই এনাফ ইনশাআল্লাহ। কি বেজার হইতেছেন? আশেপাশে আছে আছে খুলনার অলি গলি আমার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত চিনে। 2004 থেকে 2012 পর্যন্ত এই খুলনায় আমি যদি হেঁটে যাই তাও অলি গলি পর্যন্ত বুঝতে পারে যে এটা আব্দুর রহমান জামি হেঁটে যায়। প্যার হাজিরি, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। এরা মনে করছেন আপনি লাভ দিয়া দাঁড়াই গেলেই আমি ভয় পাই যাবো? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার ধর্মে গরুর গোশত খাওয়া হারাম, কথা দিলাম আমি আমার ধর্ম ছেড়ে আপনার ধর্ম গ্রহণ করব।
কিন্তু আমি যদি প্রমাণ করে দিই আপনার ধর্মে গরুর গোশত খাওয়া হালাল, কথা দেন আপনি কি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবেন? যদি এই শর্তে রাজি থাকেন তাহলে সামনে দাঁড়ান, বুকে বল থাকবে। ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই, তাইলেই বুঝে আসবে। বেদের ভিতরে একটা শ্লোক আছে, যেই শ্লোকটার অর্থ হলো এমন, সর্বশেষ অবতার হয়ে যিনি দুনিয়াতে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম। প্রথম অক্ষর কি? ম। শেষের অক্ষর হবে দ। যিনি হবেন সর্বপ্রশংসিত, যার প্রশংসার চাইতে আর কারো প্রশংসা খাটবে না, যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করবেন। বলেন আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। বলে কেমন? বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা খাটে না। কি কথা কয় না? কথা কয় না? আমার নবীর প্রশংসা করতে আপনার কৃপণতা আছে নাকি? বলে আমার নবীর প্রশংসা তো আমার আল্লাহই করছেন, আপনি করবেন কি দিয়া? বলে আমার নবীর চাইতে আর দ্বিতীয় কোনো প্রশংসিত ব্যক্তি নাই, সবার চাইতে প্রশংসিত ব্যক্তি যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গরুর গোশত খাওয়াকে হালাল মনে করেন না হারাম? তার মানে এই মন্ত্র অনুযায়ী কি গরুর গোশত খাওয়া? এই মন্ত্রটা মিথ্যা, আপনি প্রমাণ করে দেন, বাস, আর কথা নাই। কি কথা কয় না কেন? ভয় পাইতেছে মুসলমান? কি এর ভয়? আরে মোকাবেলা করবো আমি, আপনারা খালি তাকায় দেখবেন। পারলে কম, বুকে বল থাকলে সামনে দাঁড়ান, দাঁড়ায় কম যে এই মন্ত্রটা মিথ্যা, এটা ভুল, এটা ভিত্তিহীন। আপনি প্রমাণ করে দেন এই মন্ত্রটা আপনার ধর্মে নাই, আপনার গ্রন্থে নাই, আপনি প্রমাণ করে দেন। আর আমি প্রমাণ করে দিই এই মন্ত্রটা আপনার ধর্মগ্রন্থের, আপনার বেদের ভিতরের মন্ত্র। ব্যাস, ঝামেলা তো মিটে গেল। যদি দেখাইতে পারি আপনি কালেমা পড়বেন, যদি না দেখাইতে পারি আমি কালেমা ছাড়ব। কথা কয় না? আজ পর্যন্ত কোনো বাপের বেটা সামনে দাঁড়ানোর সাহস পায় না। ইনশাআল্লাহ তাআলা আশা করতেছি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? বেজার হইতেছে। আরে এমন একজনের দাওয়াত দিয়ে নিয়ে আইছেন, হায় হায় যেমন কই। এজন্য হাজিরিন, এমনি কিন্তু মুসলমান হই নাই, যদি সুযোগ হয় তাইলে শোনাবো কিছু সময়। আবার ঝামেলাও তো আছে, জীবনী কইতে গেলেও তো মুসিবত। চার দোকানে মুফতি সাহেব আছে না? কি চার দোকানে মুফতি সাহেব বয়ে রয়েছে না ফতোয়া দেওয়ার জন্য? আমি যদি জীবনী গাই, দেখছো দেখছো কইছিলাম না, নেও মুসলিম কইব কি, জানে কি? হ্যাঁ মাদ্রাসায় পড়ছে নাকি? এর এলেম আছে নি? ওই জীবনী এর ব্যবসা কি, এটাই ওর পুঁজি। এই জীবনী গাই এই মোটা অঙ্কের কিছু টাকা নেওয়া জায়গা। আবার যদি কোরআন হাদিসের কথাই শুধু কই, তাইলে কইব দেখছো এটা যে নয় মুসলিম, এটা কিন্তু বুঝে আসে। এই কিছু মানে মুসলমান যে হয়েছে, এই যে আগে হিন্দু ছিল, এ কোনো ভাব বোঝা যায়? মানে কইলেও বিপদ, না কইলেও বিপদ। ওই যে একটা প্রবাদ আছে না, হুজুর আসতে হাঁটলে কয় মনে হয় হুজুর আজকে দাওয়াত হয় নাই রে। জোরে হাঁটলে কয় বলতে দেখছো দেখছো দাওয়াতের টান, দাওয়াতের লোভে দূরাইতেছে। হুজুর যদি একটু মোটা হয়, পরের বাড়ি খাওন তো, একটু যদি ঠিক না হয়, আরে হুজুরের মধ্যে কেউ দাওয়াত ঠাওয়াত দেয় না। কি এটা লম্বা জামা পড়ছে, কয় দেখছে এই হুজুর এই কাপড়ের দাম বাড়াইছে। একটু খাটা পড়ছে, কয় দেখছে এই টেডি মার্কা হুজুর। মানে হুজুরগের খালি কদমে কদমে দোষ। কি বুঝেন নাই? হুজুরগের নামে এক লোকমা ভাত বেশি খায়। কি কইতাম কম, মানে কইলেও বিপদ, না কইলেও বিপদ। তবে এটা সত্য যে আমি বাপদাদার ধর্মগ্রন্থ নিয়ে আসি নাই, আমি আসছি আমার রসুলের হাদিস, আল্লাহর কিতাব কোরআন নিয়ে। কি কোরআন এবং সুন্নাহ নিয়ে আসছি।
কোরআন সুন্নাহর আলোচনার প্রেক্ষাপট বলতে গিয়ে যদি কোনো সময় প্রয়োজন মনে হয় যে আমার জীবনী বলা দরকার, ইনশাআল্লাহ তারা তখন বলবো। 30,000 মন্ত্র কিন্তু, দুই একটা না। এই গত পরশু দিন 7 তারিখে, যেদিন 4টা মাহফিল করছি, শেষের মাহফিলেও একজন কালেমা পড়ছে। এ পর্যন্ত 215 জন হইল। এমনি এমনি মুসলমান হয়েছে এরা, না বুঝছে না শুনলে, বুঝছে না বুঝছে হয়েছে, বুঝছে। এখন কিছুতে এমন আছেই, হাজারো বুঝাইলেও বুঝি নাই। কি এক বন্ধু, 10 জন বন্ধু বান্ধব একত্রে বড় হয়েছে, একজন বন্ধুর বিবাহ, বরযাত্রী গেছে, বউ লইয়া আইছে। কদস্ত বউ বাসর করে থো, আয় আমরা একটু লুডু খেলি, গল্প করি, আড্ডা দিই। তো আড্ডায় বইয়া কয় দোস্ত কোন একটা বিষয় নিয়ে, কয় জিনিসটা বোঝুনি, কয় না, কয় বুঝাই দিব, বুঝাই দিলে তো বুঝবি, হ্যাঁ তা তো বুঝবো। কয় যদি বুঝাই দিতে পারি দিবি কি? কয় বিয়া কইরা নিয়ে আসছি, বাসর করি নাই, বউটা দিয়া দিব, বউটা দিয়া দিব। বউ বাসর ঘরের থেকে শুন না রাগে আগুন হইয়া বন্ধুগুলো আড্ডার মধ্যে এসে, এই গোলামের বাচ্চা, গোলাম কইলি কি, কইলি না কি, বিয়ে করছো? তো হ্যারেই যদি তোরে বুঝাইলে তুই হ্যারেই দিয়ে দিবা আমার, তো তুই বিয়ে করছো কে? হ্যারে বিয়ে দিতি। আর দোস্তই বউরে নিয়ে বাসার ঘরে ঢুকে, দূর তুই নাই শোকা, ঘরে চল, ঘরের মধ্যে তুই গেছো কে, এই গেছো কে? কয় এমন তারা কথা কন না, কয় না যায় পারি, পাগলটা বোঝে না। আরে আমি বুঝলে তো আমারে বুঝাইব আর তোরে দিব। কয় মানে? কয় সারা রাত ধরে ওরা বুঝাইবে, সকালে ওটা কিচ্ছু বুঝি নাই, তা ঠিক আছে তোরে দেওয়া লাগবো? কয় না তা তো না। কয় তাহলে চুপ থাক। আর সন্ধ্যাবেলা এই সব বন্ধু মিলে আড্ডা, এই বুঝাইতেছি, কদস্ত এরকম এরকম এরকম, হ ঠিক আছে, এরকম এরকম, হ এরকম এরকম, হ এইভাবে এইভাবে, হ সকাল হয়ে গেছে। কদস্ত বুঝছো না? কিচ্ছু বুঝি নাই। এক গরিব কৃষক মনে চাইছে একটু রামায়ণ শুনবে, না রামায়ণ তো আর পড়তে পারে না, সংস্কৃত ভাষা তো আর সবাই জানে না, সংস্কৃত ভাষা কেবল ব্রাহ্মণরা জানে, এছাড়া আর কাউরে পড়তে দেয় না, শিখতেও দেয় না, শিখার কোনো অনুমতি নেই। আর সব ব্রাহ্মণরা খালি সংস্কৃত ভাষা জানে, রামায়ণ পড়তে পারে, বেদ পড়তে পারে, পুরাণ পড়তে পারে, সব ওরাই খালি পড়তে পারে, আর কেউ পারে না। এখন গরিব এক কৃষক মনে চাইছে একটু রামায়ণটা পড়বে, পড়লে একটু পূর্ণ হবে, কিন্তু পড়ার তো উপায় নেই। তো শুনছে রামায়ণ পড়লেও যে পুণ্য, শুনলেও সেই পুণ্য, তাহলে কি করা যায়? এক পণ্ডিতের দাওয়াত দিছে, নিমন্ত্রণ করছে, পণ্ডিত মশাই আজ যে রাত্রেবেলা সন্ধ্যাবেলা আইবেন, কি রামায়ণ পড়া শুনাইবেন, উপযুক্ত দক্ষিণ আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? গরিব কৃষক সারাদিন মাঠে কৃষি কাজ করছে, মাঠে আইতে পাইছে, শরীরে কেমন অবস্থা? সন্ধ্যাবেলা পণ্ডিত মশাই আইছে, ওই বাবু বাড়ি আসেননি? ও হা কে? কয় পণ্ডিত আইছি। কয় আন বাড়ির ভিতরে, আন বাড়ির ভিতরে নিয়ে, কয় আসন দেন, বইমু কই? বসার আসন দিছি, পাশে কৃষক চেয়ার নিয়ে বয়া দিস। পণ্ডিত শুরু করেন। পণ্ডিত শুরু করছে রামায়ণ, পড়তেছে, এক পাশ থেকে পড়তেছে পড়তেছে পড়তেছে। দ্বিতীয় খণ্ডে যখন ঢুকছে তখন সীতা আর রামের বিবাহের ঘটনা আসছে। কার? রাম আর সীতা। সীতা হলো স্ত্রী, রাম হলো পুরুষ, রাম হলো ভগবান, সীতা হলো ভগবতী। কেবল শুরু হয়েছে রাম আর সীতার কাহিনী। গরিব কৃষক সারাদিন মাঠে কাজ করে আইয়া শরীর ক্লান্ত, চেয়ারে বসে গেছে ঘুমায়, ওদিকে রামায়ণ চলতেছে। ওই যে রাম আর সীতার কেবল একটু শুনছে, কিন্তু পূর্ণাঙ্গটা শুনে নাই, রাম স্ত্রী না সীতা স্ত্রী। সকালবেলা যখন পণ্ডিতের পড়া শেষ, আর পণ্ডিত তাকায় দেখে তো বাবু ঘুমায়। হায় হায়, শুনছে কি আল্লাহ জানে। তা পণ্ডিত কৃষকে ধাক্কা দিচ্ছে, আয় বাবু। ঘুমের মধ্যে যদি কেউ হঠাৎ করে ধাক্কা মারে তাহলে কেমন অবস্থা হয়? লাড্ডু শরীর কাঁপছে। আর কি
কবে পড়া তো শেষ, দক্ষিণা দেন জায়গা। কয় পণ্ডিত মশাই দক্ষিণা তো দিমু, কিন্তু আমার একটা কথা বুঝে আসলো না। কি? কয় পণ্ডিত মশাই এই যে সারা রাত ধরে 7 খণ্ড রামায়ণ পড়ে আমারে শুনাইলেন, বলেন তো সীতা কার বাপ? সীতা কি কারো বাপের নাম নেই? সীতা ভগবানের বইয়ের নাম, ভগবানের বিবির নাম সীতা। কিন্তু পণ্ডিত মশাই পড়ছে, ঠিকই পড়ছে, কৃষক কি ঘনে না, ঘুমাইয়া গেছে গা। এখন সকালে উঠে যখন শুনছে, কয় পণ্ডিত মশাই এই জিনিসটা বুঝে আসলো না, বলেন তো সীতা কার বাপ? ও তাহলে সারা রাত ধরে এই শোনা শুনছেন। কারণ আমি যদি এখানে 30,000 মন্ত্রের ব্যাখ্যা করে বুঝাই থুইয়া যাই, সকালে ওইটা কবে ওর মায়ের চরিত্র ঠিক ছিল না, কি এর বাপের চরিত্র ভালো ছিল না, একেবারে একবার থেকে শুরু করবে 14 গোষ্ঠীর ষষ্ঠী পূজা করবে। কি বোঝেন না? এরা যে বোঝে না তাও বোঝে না। আরে বোঝা দরকার না, কি কর বোঝা দরকার না। বা শালির সব মানে তাল গাছ ছাড়ুন না। আপনি যা মন্ত্রের ব্যাখ্যা করেছেন সব বিশ্বাস করছি, কিন্তু মুসলমান হব না। যদি সুযোগ হয় মুসলমান কেন হবেন, না হলে কি হবে, আর হলে কি হবে, এটার ব্যাখ্যা একটু শোনায় যাবো ইনশাআল্লাহ। আরে হাজিরিন, এমনি এমনি মুসলমান কিন্তু ওই নেই। তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ, বলে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি যদি পেতে চাও, তাহলে 12 মাসে 13 খোদা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করো, একত্ব মনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? তিনি কে? কারণ আপনি যদি না মানেন তো আপনারা কেমনে মানাবো কম? রব আমার বলতেছেন স্পষ্ট কোরআনে হেকিমে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আমার জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিতে পারবে, মেনে নেবে। রব কি মানবে? নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলবে, রব বলে স্বীকার করবে, রব বলে মেনে নিবে, সুম্মা ইসতাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে তার কোনো চিন্তা থাকবে না। কি বেদের মন্ত্র কোরআনে কারিমের আয়াতে কারিমার সঙ্গে মেশেনি? কি কথা কয় না? মেশে না? তারা বললেন তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু এখানে বিষয়টা এমন না, আল্লাহ তাআলা এই শ্লোকের সঙ্গে আরো একটি আয়াতে কারিমা মিলায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু এখানেই শেষ না, ও বললাম আরে মৃত্যু যে হবে সন্দেহ নাই, কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো? ও বললাম এ দুনিয়াটা থাকার জায়গা না রে,
আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার বাহাদুরি পাইয়া নিজেকে এমন ভাবে জাহির করে যে দুনিয়ার জমিনে সে একাই মানুষ, আর কোনো মানুষ বসবাস করে না, একাই বড় দামি, আর দুনিয়ার জমিনে কেউ তার মতো দামি না। আরে গোলাম, তুমি আর কত বড় টাকাওয়ালা সম্পদওয়ালা, তোমার চাইতে বড় টাকাওয়ালা সম্পদওয়ালা দুনিয়ার জমিনে বড় 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 হনুরা আশ্রয় গেছেন, কেউ কিন্তু থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, নিজেকে বলছেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এই রব খোদা দাবি করার পরেও নমরুদ কিন্তু থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজেরা খোদা দাবি করছে, থাকতে কিন্তু পারে নাই। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, কেউ থাকতে পারে না। তুমি আমি কিন্তু এই জমিনে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, জবাব জানতে চাই। বলেন তো, এই নমরুদের পতনের জন্য, কলঙ্কের পতনের জন্য বলেন তো রবের পক্ষ থেকে কোনো বাহিনী আসছে? কোনো ফেরেশতা, কোনো জিন পাঠাইছে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাহিনীর প্রয়োজন হয়েছে? বলে না না, মাত্র একটা ল্যাংড়া মশা, ল্যাংড়া প্রতিবন্ধী মশা, যার ঠ্যাং ছিল না, এই ল্যাংড়া প্রতিবন্ধী মশা নাকের মধ্যে ঢুকার পরে মস্তিষ্কের মধ্যে এমন কামড়ানো শুরু করছে, বলে ওই অত বড় আনা রব্বুকুমুল আলা বলে যিনি দাবি করেছিলেন, জুতার পিডা নিয়া কলঙ্কের ইতিহাসের পতন ঘটেছে। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজেকে খোদা দাবি করছে। বলেন, এই ফিরাউনের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী আসছে? কোন ফেরেশতা, কোন জিনের প্রয়োজন হয়েছে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কোন বাহিনীর প্রয়োজন হয়েছে? বলে না না, যেই ভরা নীলনদ, নীলনদের মধ্যে ফিরাউন দাঁড়াইলে মাত্র হাঁটু পরিমাণ পানি হয়। বলে আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা যদি কাউরে ইন্দুর সুবানো সুবাই, বলে হাঁটু পানির